Hello everyone, welcome back to the PYQ series for Jadavpur University BA entrance exam in economics. So we are just solving the mathematics portion. Hopefully you can handle the other sections yourself. If not, do contact the numbers given below. We will help you there. Alright. So চলো first question দেখা যাক. First questionটা হচ্ছে fx equal to mod of mod x minus 1. Alright. So there are two modulus signs. Now we know that modulus x is a non-differentiable function. হোপফুলি এটা জানা আছে, আমরা ডিফারেন্সিয়েশনের থিওরিটা পড়েছি ক্লাস 11-12-এর। ডিফারেন্সিয়েবিলিটি কখন হয় না? যখন আইদার একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট থাকে, রাইট, বা একটা কাস্প থাকে যেখানে দুটো অ্যাসিমটোটের এদিক ওদিক রয়েছে, বা একটা কর্নার থাকে, বা ফাংশনটা নট কন্টিনিউয়াস হয়। ঠিক আছে? তো একটা ফাংশনকে যদি তুমি প্রুভ করতে পারো দ্যাট ইট উইল নট বি কন্টিনিউয়াস, ওই পয়েন্টটাতে ইট উইল নট বি ডিফারেন্সিয়েবল। বাট ভাইস ভার্সা যদি তুমি প্রুভ করতে পারো ইফ আ ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট আ পয়েন্ট, দেন কন্টিনিউটা চেক করার দরকার নেই, বিকজ ডিফারেন্সিয়েবিলিটি ইমপ্লাইজ কন্টিনিউটি। রাইট? সো মডিউলাসের ব্যাপারটা কি? ওয়াই ডাজ মডিউলাস ফাংশন not differentiable? Modulus function is not differentiable because it forms a corner, right? তুমি mod x এর গ্রাফটা দেখবে, জিরোতে it forms a v shape. ওকে, সো mod x যখন v শেপটা ফর্ম করে কর্নার হয়ে যায়, ওই কর্নারে আমরা স্লোপটা বের করতে পারি না, বিকজ স্লোপটা বেরোবে কি করে, রাইট? ওখানে তো একটা কর্নার হয়ে গেছে। স্লোপ, I hope you remember the definition of slope. It's the tangent of the angle that the point makes, that the tangent makes with the x axis. অলরাইট? সো এই ভ্যালুটাকে ওই কর্নারে ক্যালকুলেট করা মুশকিল আছে, হয় না, রাইট? tan 90 উপরে চলে যায়। তো এই জন্য আমরা যদি মড কোনো ভ্যালু দেখি, অলরাইট, সো হাউ ডু উই চেক দ্য পয়েন্টস অফ ডিফারেন্সিয়েবিলিটি? ফার্স্ট অফ অল উই সেট দ্য এন্টায়ার থিং টু বি জিরো দিয়ে চেক করা হয়। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখব যে কোথায় পয়েন্টগুলো ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তার মানে এই মডিউলাসের ভিতরে যেটা আছে, ইফ উই সেট দ্যাট ইকুয়াল টু জিরো, মানে mod of mod x minus 1, এটা ডিফারেন্সিয়াবিলিটি চেক করার জন্য উই হ্যাভ টু লুক ইনটু mod x minus 1 equal to 0. These points function is non differentiable, alright, because ওইখানে mod of mod x minus 1 টা 0 হয়ে যাচ্ছে। তো দ্যাট মিন্স এখানে অবশ্যই x equal to plus minus 1 এর পার্টটা থাকছে। আবার দেখো mod of mod x minus 1 এর ভিতরেও একটা মডিউলাস আছে, তো ওই মডিউলাসটার জন্য আমাদের সেম কাজটা করতে হবে। তার মানে এখানে আমাদের চেক করতে হবে mod x equal to 0. mod x equal to 0 মানে তো বেসিক্যালি x equal to 0। তাহলে এখানে কালেকশন অফ পয়েন্টসটা কি পেলাম? কালেকশনটা হচ্ছে x equal to 0, plus minus 1। এখানে এটা নন ডিফারেন্সিয়েবল, রাইট? তো যখনই একটা ফাংশন নন ডিফারেন্সিয়েবল হবে, যেটা তোমাদের বললাম, প্লিজ নো হোয়াই ইট ইজ নন ডিফারেন্সিয়েবল। নন ডিফারেন্সিয়েবল হওয়ার কারণগুলো আমি বলে দিচ্ছি, আরেকবার লিস্ট করে দিচ্ছি। আইদার কর্নার থাকবে, নয় কাস্প থাকবে, নয়তো ফাংশনটা ওখানে ডিসকন্টিনিউয়াস হবে, আর নয়তো একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট থাকবে। ঠিক আছে? ভার্টিক্যাল ট্যানজেন্টের প্রবলেমটা জানি, tan 90 0 হয়ে যায়। অলরাইট? তো এখানে যেহেতু আমাদের কর্নারের প্রবলেমটা আসে, সেই জন্য আমাদের দুবার মডিউলাসটাকে ইকুয়ালস টু 0 করতে হচ্ছে। তাহলে আমরা এখানে আনসারটা পেয়ে যাচ্ছি। অলরাইট? সো দ্য আনসার উইল বি, এখানে কোন অপশনটা মার্ক করবো? এখানে অপশন এটা মার্ক করবো। অলরাইট? ভেরি ইজি। নেক্সট প্রবলেম দেখো, হাউ মেনি 4 digit numbers can be formed in which all digits are different? নাও এবার তোমরা বলবে যে স্যার আলাদা আলাদা টপিকের করাচ্ছেন তো? হ্যাঁ, করাচ্ছি, রাইট? দেখবে আগের ভিডিওটাতে উই হ্যাভ ডান questions on trigonometry and geometric or sequences and series chapter, right? তো এখানে আমরা নিলাম একটা ডিফারেন্সিয়াবিলিটি কোয়েশ্চেন, যেটা ওই লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি চ্যাপ্টারে থাকে, অ্যান্ড নাও উই আর লুকিং ইনটু আ কোয়েশ্চেন অন পারমুটেশনস কম্বিনেশনস। অলরাইট, চলো দেখি এখানে কি বলেছে। 4 digit numbers in which all digits are different, তো all digits are different চারটে জায়গা আমরা করে দিলাম, রাইট? তো এখানে বসাতে হবে। তো এখানে কতগুলো অপশন থাকবে? দেখো, তোমরা অনেকে ভাববে অল 10 অপশনস, রাইট, 0 থেকে 9, কিন্তু আমাদের 4 ডিজিট করতে হবে। 4 ডিজিট করতে হলে আই ক্যানট হ্যাভ 0 ইন দ্য লেফট হ্যান্ড প্লেস। তাহলে এখানে অপশনস থাকবে 1 থেকে 9 পর্যন্ত, রাইট? 1 2 3 4 5 6 7 8 9, মানে 9 অপশনস হিয়ার। তাহলে এখানে কতগুলো হবে? এখানেও কিন্তু 9 অপশনসই থাকবে। ঠিক আছে? বি ভেরি কেয়ারফুল, এখানে 9 অপশনস থাকবে, বিকজ হোপফুলি ব্যাপারটা বুঝতে পারলে, রাইট? 9 অপশনস কেন থাকবে? কারণ ওখানে টোটাল 10 অপশনস আবার থাকার কথা, বাট আমরা যে অপশনটাকে লেফট সাইডে বসিয়েছি ওটাকে রিপিট করতে পারবো না, তাই তো? ওই জন্য এখানে 9 অপশনস আবার থাকবে। তার মানে এখানে যদি ধরো ফার্স্ট আমরা বললাম যে 1 থেকে 9 রাখতে পারবো, তাই তো? তাহলে সেকেন্ড পজিশনে আমরা 0 থেকে 9 সবকটাই রাখতে পারি, কারণ ফার্স্টটা নন জিরো হলেই তো চলবে। তারপরে 0 থেকে 9 সবকটা রাখতে পারি, বাট ওই ফার্স্টেরটা আবার রাখতে পারবো না। অলরাইট, সো উই উইল হ্যাভ 9 হিয়ার এগেন। তারপরে ইট উইল বি অ্যাজ ইউজুয়াল, রাইট? এখানে 8টা রাখতে পারবো, এখানে 7টা রাখতে পারবো, রাইট? সো ইট উইল বি 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। তো এবার এটাকে হিসাব করে আনসার দিতে হবে। ওকে, সো দ্য আনসার উইল বি 9 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। এবার এটার হিসাবটা কী করে করবো? এখানে দেখছি এখানে হচ্ছে 81 ইন্টু 56।
তার মানে দেখো এটাকে আমরা হিসেব করি কি করে ইউজুয়ালি, এখানে দেখো ইউনিট দিয়েছে দেখো 6 × 1 6 আসা উচিত, তার মানে এখানে একটাই অপশন আছে, অপশন এ, রাইট? উই আর নট অ্যাকচুয়ালি ডুইং দ্য ক্যালকুলেশন বিকজ ক্যালকুলেশনটা করলে দেখবে আনসারটা আসছে, কিন্তু তোমাদের অত টাইম দেওয়ার দরকার কি আছে, রাইট? ইউ ডোন্ট নিড টু স্পেন্ড আ লট অফ টাইম। ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি, দেখো 81 × 56 যদি করি এখানে আসবে 486, এখানে আসবে 5 1 5 40, দেন 6 13 5 4, এলো তো অপশন ওয়ানটা। বাট আই ডিড ইট মাচ ফাস্টার যখন তোমাদের আমি এক্সাম্পলটা দেখাচ্ছিলাম। কেন? আমি ইউনিট দিতে চেক করলাম 81 × 56, ওই 1 × 6টা 6 হয়ে যাবে, আর ওই ইউনিট দিয়েছে দেখো বাকিগুলো 0 4 4 আছে, সো ওগুলো হবে না। অলরাইট, সো ইউজ দিস কাইন্ড অফ টেকনিক্স টু রিডিউস দ্য বার্ডেন অফ ক্যালকুলেশনস বাই আ বিট। তোমাদের আমি দেখিয়ে দিলাম টেকনিকগুলো, এবারে তোমাদের কাজ হচ্ছে এগুলোকে অ্যাপ্লিকেবল জায়গায় ইউজ করা। অলরাইট, হতে পারে ইন দ্য নেক্সট প্রবলেম অফ পারমুটেশন কম্বিনেশন দ্যাট ইউ ফেস ইন দ্য এক্সামস এই টেকনিকটা ইউজ নাই হতে পারে, রাইট? কমপ্লিটলি পসিবল। যার জন্য আমার কাজ হচ্ছে তোমাদের টেকনিকগুলো দিয়ে আর্ম করে দেওয়ার, এবার তোমরা ওগুলো নিয়ে যুদ্ধে যাবে, যেখানে যেটা অ্যাপ্লাই করে সেটা করবে। অলরাইট, সো আই এন্ড দিস ভিডিও ইয়ার। আবার পরের ভিডিওটাতে আই উইল ডিল অন 2 ডিফারেন্ট কোয়েশ্চেন্স, যাতে তোমাদের পুরো ভ্যারাইটি দিয়ে সিলেবাসটা কভার হয়ে যায়। আর হ্যাঁ, আবার বলে রাখছি, যদি কোনো রকমের কোর্স রিফ্রেশার দরকার হয়, মনে হলো যে একটুখানি ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো একবার ঝালিয়ে নিলে ভালো হয়, কোনো ক্র্যাশ কোর্স দরকার, তাহলে নিচে দেওয়া নাম্বারগুলো কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, উই উইল হেল্প ইউ। অলরাইট, সো বাই, আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।